स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। কলিকাতার জনসাধারণের ধারণা ঠাকুর কলিকাতার কেশবচন্দ্র সেন প্রমুখ কতকগুলি ইংরেজি শিক্ষিত পাশ্চাত্যভাবে ভাবিত নব্য হিন্দু দলের লোকের ভেতরেই ধর্মভাব সঞ্চারিত করিয়াছিলেন, বা তাহাদের ভেতরেই পূর্ব হইতে প্রদীপ্ত ধর্মভাবকে অধিকতর উজ্জ্বল করিয়াছিলেন। কিন্তু কলকাতার লোকেরা ঠাকুরের দক্ষিণেশ্বরে অবস্থানের কথা জানিবার বহু পূর্ব হইতেই যে ঠাকুরের নিকটে বাংলা এবং উত্তর ভারতবর্ষের প্রায় সকল প্রদেশ হইতে সকল সম্প্রদায়ের বিশিষ্ট বিশিষ্ট সাধু, সাধক এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত সকল আসিয়া উপস্থিত হইয়াছিলেন এবং ঠাকুরের জ্বলন্ত জীবন্ত ধর্মাদর্শ ও গুরুভাব সহায়ে আপন আপন নির্জীব ধর্মজীবনে প্রাণ সঞ্চার লাভ করিয়া অন্যত্র অনেকানেক লোকের ভেতর সেই নবভাব নবশক্তি সঞ্চারিত করিতে গমন করিয়াছিলেন। একথা কলিকাতার ইতর সাধারণে অবগত নহেন। ফুল ফুটিলে ভ্রমর জুটে, ধর্মদানের যোগ্যতা চাই, নতুবা প্রচার বৃথা। ঠাকুর বলতেন, ফুল ফুটিলেই ভ্রমর আপনিই আসিয়া জোটে, তাহাকে ডাকিয়া আনিতে হয় না। তোমার ভেতরে ঈশ্বর ভক্তি ও প্রেম যথার্থই বিকশিত হইলে, যাহারা ঈশ্বর তত্ত্বের অনুসন্ধানে সত্য লাভের জন্য জীবনোৎসর্গ করিয়াছেন বা করিতে কৃত সংকল্প হইয়াছেন, তাহারা সকলে কি একটা অনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মের বশে তোমার নিকট আসিয়া জুটিবেনই জুটিবেন। ঠাকুরের মতই ছিল সেজন্য, অগ্রে ঈশ্বর বস্তু লাভ করো, তাহার দর্শন ও কৃপা লাভ করিয়া যথার্থ লোকাহিতের জন্য কার্য করিবার ক্ষমতায় ভূষিত হও। ওই বিষয়ে তাহার আদেশ বা চাবরাস লাভ করো, তবে ধর্মপ্রচার বা বহুজনহিতায় কর্ম করিতে অগ্রসর হও। নতুবা ঠাকুর বলিতেন, তোমার কথা লইবে কে? তুমি যাহা করিতে বলিবে, দশে তা লইবে কেন, শুনিবে কেন? আধ্যাত্মিক বিষয়ে সকলেই সমান অন্ধ। বাস্তবিক এই জন্ম জরা মৃত্যু সংকুল দুঃখ দারিদ্র অজ্ঞান অন্ধকারপূর্ণ জগতে আমরা অহংকারে ফুলিয়া উঠিয়া যতই না কেন আপনাদের অপরের অপেক্ষা বড় জ্ঞান করি না, অবস্থা আমাদের সকলেরই সমান। জড়বিজ্ঞানের উন্নতি করিয়া অঘটন ঘটন পটিয়সী জগজ্জননীর মায়ার রাজ্যে দু চারিটা দ্রব্যবস্তু জানিয়া লইয়া যতই না কেন আমরা কলকারখানার বিস্তার করি না, দুর্দশা আমাদের চিরকালই সমান রইয়াছে। সেই ইন্দ্রিয় তাড়না, সেই লোভ লালসা, সেই নিরন্তর মৃত্যু ভয়, সেই কে আমি, কেনই বা এখানে, পরেই বা কোথায় যাইব, পঞ্চেন্দ্রিয় ও মন বুদ্ধি সহায়ে সত্যলাভের প্রয়াসী হইলেও ওই সকলের দ্বারাই পদে পদে প্রতারিত ও বিপদগামী। আমার এ খেলার উদ্দেশ্য কি এবং ইহার হস্ত হইতে মুক্তিলাভ কখনো হইবে কি না, এ সকল বিষয়ে পূর্ণমাত্রায় অজ্ঞানতা নিরন্তরই বিদ্যমান। এ চির অভাবগ্রস্ত সংসারে যথার্থ তত্ত্বজ্ঞান লইবার লোক তো সকলেই, কিন্তু তাহাদের উহা দেয় কে? বাস্তবিক কাহারও যদি কিছু দান করিবার থাকে তো সে কত দিবে, দিক না। কিন্তু ভ্রান্ত শতভ্রান্ত মানব সে কথা বুঝে না। কিছু না থাকলেও সে নাম যশের বা অন্য কিছুর স্বার্থের প্ররোচনায় অগ্রেই যাহা তাহার নাই অপরকে তাহা দিতে ছোটে, বা সে যে তাহা দিতে পারে এরূপ ভান করে, এবং অন্ধে নৈব নিয়মানা যথান্ধা
আপনিও হায় হায় করে পশ্চাতাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। ঠাকুর ধর্মপ্রচার কিভাবে করেন? সেই জন্য ঠাকুর সংসারের সকলে যে পথে চলিতেছে তাহার সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করিয়া পূর্ণমাত্রায় ত্যাগ, বৈরাগ্য ও সংযমাদি অভ্যাসে আপনাকে শ্রী শ্রী জগদম্বার হস্তের ঠিক ঠিক যন্ত্রস্বরূপ করিয়া ফেলিলেন এবং সত্যবস্তু লাভ করিয়া স্থির নিশ্চিন্ত হইয়া একই স্থানে বসিয়া জীবন কাটাইয়া যথার্থ কার্যানুষ্ঠানের এক নতুন ধারা দেখাইয়া গেলেন। দেখাইলেন যে বস্তু লাভ করিয়া অপরকে দিবার যথার্থ কিছু সংগ্রহ করিয়া যেমন তিনি উহা বিতরণের নিমিত্ত তাহার জ্ঞান ভাণ্ডার খুলিয়া দিলেন, অমনি অনাহত হইলেও কোথা হইতে পিপাসু লোক সকল আসিয়া জুটিতে লাগিল এবং তাহার দিব্যদৃষ্টি ও স্পর্শে পুত হইয়া নিজেরাই যে কেবল ধন্য হইয়া গেল তাহা নহে, কিন্তু সেই নব্য ভাব তারা যেখানেই যাইতে লাগিল সেখানেই প্রসারিত করিয়া অপর সাধারণকে ধন্য করিতে লাগিলেন। কারণ ভেতরে যে ভাবরাশি থাকে তাহাই আমরা বাইরে প্রকাশ করিয়া থাকি, তা আমরা যেখানেই থাকি না কেন। ঠাকুর তাহার সরল গ্রাম্য ভাষায় যেমন বলিতেন, যে যা খায় তার ঢেকুরে সেই গন্ধই পাওয়া যায়। শশা খাও, শশার গন্ধ বেরোবে, মূলো খাও, মূলোর গন্ধ বেরোবে। এইরূপ ব্রাহ্মণীর সহিত মিলনকালে ঠাকুরের অবস্থা। ভৈরবী ব্রাহ্মণীর সহিত সম্মেলন ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা। দেখিতে পাই ওই সময় হইতেই তিনি স্বাস্থ্য মর্যাদা রক্ষা করিয়া তৎপ্রদর্শিত সাধন মার্গে যেমন দৃঢ় ও দ্রুত পথে অগ্রসর, তেমনি আবার তাহাতে গুরুভাবের বিশেষ প্রকাশ হইতে আরম্ভ। কিন্তু ওই কালের পূর্বে তাহাতে যে ওই ভাব আদৌ ছিল না তাহা বলিতে পারি না, কারণ পূর্ব প্রবন্ধে আমরা দেখিয়াছি যে ঠাকুরের জীবনে গুরুভাবের বিকাশ বাল্যাবধি সকল সময়েই স্বল্পাধিক পরিমাণে বর্তমান, এবং এমনকি তাহার নিজ দীক্ষগুরুগণও ওই গুরুভাবের সহায়ে নিজ নিজ ধর্মজীবনের অভাব ত্রুটি ও অবসাদ দূরীভূত করিয়া পূর্ণতা প্রাপ্তির অবসর পাইয়াছিলেন। ঠাকুরের উচ্চাবস্থা সম্বন্ধে অপরে কি বুঝিত? ব্রাহ্মণী আসিবার পূর্বে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ ও ব্যাকুলতা উন্মত্ততা ও শারীরিক ব্যাধি বলিয়াই অনেকটা গণ্য হইয়া আসিতেছিল এবং উহার উপশমের জন্য চিকিৎসাও হইতেছিল। ঈশ্বর গঙ্গাপ্রসাদ সেনের বাটিতে পূর্ববঙ্গীয় জনৈক সাধক কবিরাজি চিকিৎসার জন্য আগত ঠাকুরকে দেখিয়া ওই সকল শারীরিক লক্ষণসমূহকে যোগজ বিকার বা যোগাভ্যাস করিতে করিতে শরীরে যে সকল অসাধারণ পরিবর্তন আসিয়া উপস্থিত হয় তাহাই বলিয়া নির্দেশ করিলেও সে কথায় তখন কেহ বড় একটা আস্থা স্থাপন করেন নাই। মথুর প্রমুখ সকলেই স্থির করিয়াছিলেন উহা ঈশ্বরানুরাগের সহিত বায়ুরাগের সম্মেলনে উপস্থিত হইয়াছে। ভক্তিশাস্ত্রজ্ঞা বিদুষী ব্রাহ্মণী ওই সকল শারীরিক বিকারকে প্রথম অসাধারণ ঈশ্বরভক্তি প্রসূত দেব বাঞ্ছিত মানসিক পরিবর্তনের অনুরূপ দিব্য শারীরিক পরিবর্তন বলিয়া সকলের সমক্ষে নির্দেশ করিলেন। শুধু নির্দেশ করিয়াই ক্ষান্ত রইলেন না, কিন্তু সাক্ষাৎ প্রেম ভক্তিরূপিণী ভোজেশ্বরী শ্রীমতী রাধা হইতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পর্যন্ত পূর্ব সমস্ত যোগী আচার্যগণের জীবনেই যে অপূর্ব মানসিক অনুভবের সঙ্গে সঙ্গে শারীরিক ঐরূপ অনুভূতিসমূহ সময়ে সময়ে উপস্থিত হইয়াছিল এবং সে কথা যে ভক্তিগ্রন্থ সমূহে লিপিবদ্ধ রহিয়াছে তাহাও তিনি শাস্ত্রবচন উদ্ধৃত করিয়া দেখাইয়া এবং ঠাকুরের শারীরিক লক্ষণের সহিত ওই সকল মিলাইয়া নিজ বাক্য প্রমাণিত করিতে লাগিলেন। তাহার সে কথায় জননীর আশ্বাসে বালক যেমন সাহস ও বল পাইয়া আনন্দ প্রকাশ করিতে থাকে, ঠাকুর তো তদ্রূপ করিতে লাগিলেনই। আবার মথুর প্রমুখ কালীবাটির সকলেও বড় অল্প আশ্চর্যান্বিত হইলেন না। তাহার ওপর যখন ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপর্ণীর সকলকে আনো,
আমি তাহাদের নিকট আমার এ কথা প্রমাণ করিতে প্রস্তুত। তখন আর তাহাদের আশ্চর্যের পরিসীমা রইল না।